মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও ঠিকঠাক মতো শেয়ার করছি না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে মানে একটার পর একটা কাজের চাপ বলতে পারো, ঝামেলার জন্য আমি কিছু ঠিকঠাক করতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটি দারুণ ব্লগ শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর কিসের ওপর ব্লগ হচ্ছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। তো চলো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখন নিয়ে নিয়েছি একটু ছাতু জল, কারণ এটা না খেলে সারাদিনটা খারাপ যাবে। কারণ কালকে খেতে ভুলে গেছি, কালকে শরীরটা খারাপ ছিল। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে বাড়িতে বোন এসছে, কিন্তু এখন ঘড়িতে বাজে 11টা, কেউ ঘুমের থেকে ওঠেনি। তো ভাবলাম যে আমি একটু জল ছাতু খেয়ে রান্না বসিয়ে দিই, আর একটু গরম গরমও আছে, এখন বেশ ভালো গরম পড়ে গেছে। তো ভাবলাম খাওয়া দাওয়া করি, তারপরে রান্নাটা শেষ করি, আর এখন চাও বসাতে হবে। তো চলো এটাকে আগে শেষ করে নিচ্ছি, পরে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর আমার জন্য বসিয়ে দিয়েছি আমার ডাল, যেটাতে আমি আজকে দিয়েছি কোয়াশ, গাজর, টমেটো, মটরশুঁটি, পেঁপে, আর আছে মিষ্টি আলু। মিষ্টি আলুটা নিচে আছে, ও শিমও আছে। তো তোমাদের এটা রোজ দেখানোর একটাই কারণ হচ্ছে যে আমি চাই তোমরা তোমাদের ডায়েটে সবসময় এই খাবারগুলি রাখো। তোমাদের প্রত্যেকের রোজই কমেন্ট পাই যে দিদি এই ডায়েটটাকে আমাদের সবসময় ফলো করতে হবে। অবশ্যই করতে হবে, আমরা যতদিন বাঁচবো আমাদের এই ডায়েটটা কিন্তু ফলো করতে হবে, কারণ এগুলি খেলে পরে আমাদের হেলথের যে কতটা মানে বেনিফিট পাই আমরা, সেটা তোমরা যারা সবসময় খাও তারা বুঝতে পারছো। তো তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখো কিন্তু, যে তোমরা খেয়ে কি এটা মানে আমার এই ডায়েট চার্টটা ফলো করে তোমরা কি কি উপকার পেয়েছো। তো চলো আজকে আমি সারাদিন কি কি খাবার বানাচ্ছি। আজকে আমি নিজের জন্য এটাই বানাচ্ছি, কারণ আজকে চিকেন বানাবো। তো আমার জন্য তো ডাল সেদ্ধ হলে আর কিছু চাই না। তো চলো দেখি আজকে আরো সারাদিন কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যে প্রবলেমটা হয় যে তোমাদের যে প্রোটিনের অভাব, তোমরা অনেকেই বলো যে খেতে পারো না, কিন্তু এই ফ্যাট ফ্রি দুধটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই ভিডিও দেখে অনেকেই আছে যারা খেয়ে ভালো আছে, তো তারাও কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের কি এই মিল্ক খেয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এবার দুধ বসিয়ে দিলাম, আর বসিয়ে দিলাম চা। আর আমাদের চাটা কিন্তু এই ফ্যাট ফ্রি দুধেরই হয়, কারণ আমি মাঝে মাঝে একটু চা খাই, আর আমার না কোনো দুধ শ্যুট করে না। এই দুধের চাটা খেলে কোনো প্রবলেম হয় না, তো মাঝে মাঝে খেয়ে নিই, কিন্তু গরম পড়ে গেলে আর খাবো না। তো দেখতেই পাচ্ছ চা হয়ে গেছে। তো আমি ওর চাটা আগে দিয়ে দিই, কারণ ওরটা চিনি ছাড়া। তো ওরটা দিয়ে আমাদেরটা চিনি দিয়ে বসে গেছি একটু চা খাবার জন্য। এতে সকালবেলার এই সময়টা ছেলের সঙ্গে বসে একটু চাও খাই, আড্ডাও দিই সবাই মিলে। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপর সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চা খাওয়া কমপ্লিট। এখন বাচ্চাদের জন্য বানাবো ইনস্ট্যান্ট ম্যাগি, যেটা তোমাদের রেসিপি আমি আগে শেয়ার করেছি। আর এটা বানানো না সব থেকে আমার কাছে সহজ লাগে, কারণ এটা সবকিছু একবারে দাও, বানিয়ে নাও। যেটা তোমরা ম্যাগি সেদ্ধ অনেকেই আছে খেতে চায় না, আমারও ম্যাগি সেদ্ধ একদম ভালো লাগে না, আমি কোনো দিন ম্যাগি সেদ্ধ খাই না। তো তাদের জন্য ইনস্ট্যান্ট ম্যাগি, চলো দেখাচ্ছি কি দিয়ে বানাই। 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর, ফুলকপি, আলু, আর পেঁয়াজ রসুনটা কেটে আনছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার কড়াইও বসিয়ে দেওয়া হয়েছে, গরমও হয়ে গেছে। তো সাদা তেল দিয়ে বানাবো, তো এতটুকু তেল দিয়ে দিলাম। এটা তো আমি খাবো না, ওদের বাচ্চাদের জন্য, তো তোমরা একটু বেশি করে দিতেই পারো। আর দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিও আছে। তো তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো সকালের ব্রেকফাস্টে তোমরা কিন্তু এরকম বানাতেই পারো, বানাতে খুব একটা সময় লাগে না। আর একটু লবণও দিয়ে দেবে এর মধ্যে, তাহলে না তেল থেকে ছিটবে না এরকম। রসুনটা পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি গাজর আলুটাও অ্যাড করে দেবো। তো এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এতে গাজর আলুটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা হালকা নরম হয়ে গেছে, এখন আমি এতে একটু মটরশুঁটি আর হচ্ছে গিয়ে টমেটো অ্যাড করছি। তোমরা চাইলে এতে বিনস, ব্রোকলি, ক্যাপসিকাম, তোমাদের ঘরে যেটা সবজি থাকবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। এটা খাওয়ানোর একটাই কারণ, বাচ্চাদেরকে ভেজিটেবিল খাওয়ানো, আর কিছুই না। এটাতে দিয়ে দিলে না ওরা আরামসে খেয়ে নেবে। তো আমি এটা অ্যাড করছি, আর এখন না একটু ঢেকে দিব যাতে সবজিটা সফট হয়ে যায়। সবজিটা ভালোভাবে সফট হয়ে গেছে, আর আমি এতে এখন দুটো ডিম অ্যাড করছি। তোমরা চাইলে এই সময় কিন্তু দুটো ডিম অ্যাড করতে পারো, বা চাইলে চিকেনের যদি তোমাদের কাছে থাকে পিস, তো একটু সেদ্ধ করে এটাতে অ্যাড করতে পারো, খেতে কিন্তু ইয়াম্মি হয়। তো আমার ডিম দেওয়া কমপ্লিট, একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব।
আর হ্যাঁ, একটু সয়া সসও ইউজ করো, এটা দিলে পরে কিন্তু টেস্টটা ভালো হয়। তো চলো এখন সয়া সস দিয়ে এটাকে খুব ভালোভাবে ডিমটাকে আগে একটু মিক্সড করে নিই, তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এতে ম্যাগি অ্যাড করছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাজাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এতে কিন্তু ম্যাগির প্যাকেটগুলি অ্যাড করব। আর এটা যখন তোমরা বানাবে এটাকে কিন্তু সেদ্ধ আগের থেকে করে নিতে হবে না, এটা তোমরা একবারেই করতে পারো, যার জন্য তোমাদের শুধু গরম জলটা রেডি করে নিতে হবে। তো আমার তো গরম জলও রেডি করা আছে। এখন আমি ম্যাগির প্যাকেটগুলি আগে সবগুলি কেটে দিয়ে দিব। ম্যাগির মশলাগুলিও কিন্তু আমরা এই সময় পুরোটাই দিয়ে দেব, যতগুলি প্যাকেট আছে ততগুলো। প্যাকেট ম্যাগি বানাবে সব মশলাই কিন্তু তোমরা এতে অ্যাড করবে। এবার জল, এটা মেইন ব্যাপার হচ্ছে জলের মাপটা তোমাদের একদম ঠিক দিতে হবে। তো তোমরা বেশি জল দেবে না, বেশি জল দিলে একদম কিন্তু নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি জলের পরিমাণটা কিরকম দিয়েছি, জাস্ট এটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে কিন্তু ঢেকে দিতে হবে। তো আমি এখানে এখন ঢেকে দেব। তো নামানোর আগে একটু টমেটো কেচাপ দিয়ে আমি নামিয়ে নেব। তো এটাকে এখন ঢেকে দিচ্ছি। তো ম্যাগি তো বসিয়ে দিয়েছি, আর এখানে একটু শসা, টমেটো, পেঁয়াজও বিট নুন দিয়ে মেখে নিচ্ছি, কারণ এটা না এই ম্যাগিটার সঙ্গে বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছে। তো এখন এদেরকে খেতে দিয়ে দিই। তো তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এভাবেও বানাতে পারো, কোনো ঝুট ঝামেলা নেই। জাস্ট একটু সবজিটা রাতে কেটে রাখলে সকালে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদেরকে খেতে দিয়ে এখন করছি লাঞ্চের প্রিপারেশন। আর আজকে লাঞ্চে বানাবো চিকেন আর ভাত। তো আদার্স সব কিছু রান্না কমপ্লিট, এখন আমি চিকেনটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আলুগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ আমাদের প্রত্যেকের না চিকেনের বলো মাটনের বলো আলু ভীষণ প্রিয়। মাটনটা যদিও আমি খাই না, তো চিকেনে আমি আলুটা দিয়ে, এটা আমার খুব পছন্দ হয়, কারণ আমি গ্রেভি একদম খাই না। তো এখানে আমি শুকনো লঙ্কা আর গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একদম নর্মালি চিকেন কষা যেটা হয় সেটা বানাবো। তো চিকেনটাকে আমি ওই সাইডে কিন্তু লেবু, হলুদ, লবণ টবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন অনেকগুলি দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আছে, কারণ অনেকটা মাংস তো পেঁয়াজটা অনেক বেশি, আর গোটা রসুন, গোটা পেঁয়াজ এগুলি আমাদের ভীষণ ভালো লাগে। তো সেটা এভাবে দিয়ে দিয়েছি। এখন লবণটা দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকেও হালকা ফ্রাই করে নেব, কারণ আমি চিকেনটা না সবসময় একটু তেলের সঙ্গে ফ্রাই করে নিই, তাতে কি হয় টেস্টটা ভালো হয়। তো চিকেনটাকে এখন ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর আমার তো দেখতেই পারলে মশলা কমপ্লিট আছে, নর্মালি যেটা হয় পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু রেডি। তো এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষার জন্য অনেকটা টাইম দিতে হবে, কারণ অনেকগুলি আছে, আর আমার আজকে না কড়াটা নেওয়াটাও ছোট হয়ে গেছে। তো এটাকে খুব ভালোভাবে কষার জন্য সময় দেব, আর একটু হলুদ লবণ দিয়ে দেব, যাতে তোমার মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এবার এটাকে সুন্দরভাবে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপর দেখো কালারটা কত ভালো এসছে। আর এবার যেটা বানাবো, চিকেন তো আমার কমপ্লিট, আর এখন আমি বানাবো একটু পোলাও। তো পোলাও বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, খুব অল্প করে বানাচ্ছি, কারণ আমি ভাত খাবো। শুধু ওই বাচ্চাগুলি পোলাও খেতে ভালোবাসে, তো তার জন্য। আর ওরা সবাই আমার হাতের পোলাও খুব বেশি পছন্দ করে। তো বোন বলছিল যে তোর, আর আমার শরীরটাও না এবার এত খারাপ, তো বোন আমাকে অনেক হেল্প করছিল এবার এসে, কারণ আমি একটু রান্না করার পরে আমার ব্যাক পেইন হচ্ছিল খুব। তো যার জন্য বোন হেল্প করছিল, বললো যে চল আমি তোকে একটু হেল্প করে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকে আমার হাতের পোলাও ভীষণ ভালোবাসে, কিন্তু আমার ওই দাঁড়িয়ে থাকাটাই আমার প্রবলেম। তো বোন বলছিল চল আমি নেড়ে দিচ্ছি, তো বোন সমস্ত কিছু হেল্প করে দিচ্ছিল। তো এখন ও পোলাওটা বসিয়ে দিচ্ছিল, আর আমি ওকে বলে দিচ্ছিলাম। তো এখন এই পোলাওটা বানাবো, পোলাওটা বানিয়ে নিয়ে লাঞ্চ করে নেব, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আর আমার শরীর ভালো না জন্য না এবার রান্না করতে আমার অনেক টাইম লাগছে। তো চলো পোলাওটা বানানো হলে আমরা লাঞ্চ করে তারপর একটা দারুণ জায়গায় ঘুরতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পোলাও প্রায় হবার পথে। এখন আমি চিনি, চেরি আর একটু মশলাও দিয়ে দিলাম। এবার এটাকে প্রেসারে জাস্ট 2টো সিটি দেব, তাতেই কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো এটাকে ঢেকে দিয়ে আমি অন্য কাজগুলিও ঘরে করে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি, এখন বেরোচ্ছি একটু বেরু। তো চলো যাই, কোথায় যাচ্ছি কি যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে বেরিয়ে পড়ছি, পরে কথা বলছি।
তো আমি তো রেডি হয়ে গেছি, আর আমার ঘরে দেখো এখনও কেউ রেডি হয়নি। তা কখন বেরোবো, তো বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ টোটোতে করে যাচ্ছি, কারণ আমাদের এখানে না টোটো হওয়াতে বেশ সুবিধে হয়েছে, সবাই মিলে একসঙ্গে যাওয়া যায়। তো এসে গেছি কোথায় বলো তো, এসে গেছি এটা কসমো বাজার। কারণ আমার বোনের শপিং, ওর শপিং কখনোই শেষ হবার নয়। ও শিলিগুড়িতে থাকে তখনও শপিং করে, এখানে আসে তখনও শপিং করে, ও প্রচুর লিস্ট করে নিয়ে আসে। আর আমি এই সময়টা সবথেকে বেশি বোর হই ওর সঙ্গে, কারণ ও নেবে আমার পছন্দেই, কিন্তু প্রথমে নিজে সারা মার্কেট ভালো করে ঘুরবে ফিরবে তারপর নেবে। তো আমরা কি করছিলাম, আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে একটু ছবি টবি উঠছিলাম। তো এখন বোনের পিছনে লেগে গেছি শাড়ি পছন্দ করার জন্য, কারণ ওর পহেলা বৈশাখে পুজো করার শাড়ি লাগবে, তার জন্য আমার মাথা শেষ করে দিচ্ছে। তো এখন সারা দোকান আগে ঘুরে দেখবে, তারপরও শাড়ি সিলেক্ট করবে, কিন্তু নেবে কোনটা যেটা লাস্টে আমি বলবো। তো ওর এই পাগলামোগুলো না আমরা ছোট থেকেই সহ্য করি, কারণ ও যখনই আসে তখনই এই কাজগুলি করে। তো তো আমাদের এটা এখন অভ্যেস হয়ে গেছে যে ও কি করতে পারে। তো ওর এই জিনিসগুলি, ওর সঙ্গে ঘুরতেও ভালোই লাগে, ও এরকম করে ঠিকই, ও যখনই আসে তখনই ওর এসবই চলতে থাকে। তো চলো দেখি ওকে কিছু পছন্দ করাতে আজকে পারি কিনা। তো মার্কেট থেকে ফিরে আসার পর দেখতেই পাচ্ছ খুব টায়ার্ড, কারণ আজকে বোনের সঙ্গে অনেক কয়েকটা রিলস বানিয়েছি, তারপর একদম সময় পাইনি। তো ডিনার করে ফ্রেশ হয়ে এখন বসে গেছি। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।